নমস্কার, কেমন আছেন সবাই? অলিফুডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির দিনে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। চলুন সবজিটা এবার কেটে নিই। বন্ধুরা, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি, সাথে থাকছে বকফুলের বড়া, বেগুন ভাজা আর থাকছে পাঁপড়। বন্ধুরা, আমি এখানে কুমড়ো, পেঁপে আর আলু দিয়েছি। আরও অনেক সবজি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার ঘরে ছিল না, তাই দিতে পারিনি। খিচুড়িতে সবজি আর ডালের পরিমাণ বেশি দিয়ে চালের পরিমাণটা একটু কম দিলে খেতে বেশি ভালো হয়। খিচুড়িটা আমি একটু অন্যভাবে রান্না করেছি। আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। সবজি কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। মুগ ডাল খালি কড়াইয়ে অল্প করে ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি 250 গ্রাম চালের খিচুড়ি রান্না করব, তো তার জন্য আমি এখানে অল্প অল্প করে মুগ ডাল, মসুরির ডাল আর মটর ডাল নিয়েছি। আপনারা এখানে ডালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই ডালগুলো এবার একসাথে আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চাল দিয়ে দেব। ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। কুচিয়ে রাখা আদা ও অল্প পরিমাণে জিরে একসাথে বেটে নেব। আদা জিরেটা বাটা হয়ে গেছে, এবার গুছিয়ে আমি একবারে হাঁড়িতে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নেব, পুরো মিহি করে বাটবো না, আমি এভাবে বেটে নেব। ভাত ফুটছে, এবার কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেব। সেদ্ধ করা ডাল এবার দিয়ে দেব। ডাল আমি অর্ধেক সেদ্ধ করেছি, এখনও গোটা গোটা আছে, তো এই ডালটা পুরো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব। চাল অর্ধেক ফুটে গেছে, তো এবার আমি স্বাদ মতো লবণ দেব। আলাদা করে প্রয়োজন মতো হলুদ নিয়ে তাতে একটু জল দিয়ে গুলে তারপর আমি হাঁড়িতে দিয়ে মিশিয়ে দেব। একবারে হাঁড়ির মধ্যে যদি হলুদ দিই অনেক সময় জমাট বেঁধে যেতে পারে, তার জন্য সামান্য একটু জল দিয়ে গুলে দিলে ওই জিনিসটা হয় না। খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নেব, সঙ্গে কিছু রসুনও দেব। বন্ধুরা, যারা খিচুড়ির মধ্যে পেঁয়াজ রসুন পছন্দ করেন না, তারা এখানে পেঁয়াজ রসুনটা দেবেন না। ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে প্রয়োজন মতো সরষের তেল দেব। একটা তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা আর প্রয়োজন মতো 5 ফোড়ন দেব। এবার কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার আঁচ কমিয়ে খিচুড়ির মধ্যে ফোড়নটা ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, চাল একদম ভালো করে ফুটে গেছে আর সবজিও সিদ্ধ হয়ে গেছে, তো এভাবে আমি 3-4 মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার নুন আর হলুদ মাখানো বেগুনটা আমি ভেজে নেব।
বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বকফুল বেছে নেব। এভাবে মাঝের শক্ত ডাঁটিটা আমি ফেলে দেব। বকফুলগুলো আমি বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। বকফুলের বড়া তৈরি করার জন্য আমি ব্যাটার রেডি করে নেব। এখানে প্রয়োজন মতো বেসন নিয়ে তাতে সামান্য পরিমাণ কালো জিরে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার গুলে নেব। ব্যাটার বেশি পাতলা বা বেশি ঘন হবে না, ঠিক এরকম হবে। আমি অল্প পরিমাণ তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। কেউ যদি চান তাহলে ডুবো তেলেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমি ভেজে নেব। অল্প তেল দিয়েছি বলে একটার সঙ্গে একটা আটকে গেছে। এটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে কেটে দিলেই আবার ঠিক হয়ে যাবে। এই দেখুন, এবার দেখতে ঠিক লাগছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি পাঁপড়টা ভেজে নেব। ছোট্ট ছোট্ট ব্যাট পাঁপড় আমার ছেলের খুব প্রিয়। ও খিচুড়ির সাথে এই পাঁপড়টা খেতে খুব ভালোবাসে। হয়ে গেছে বন্ধুরা পাঁপড় ভাজা। বকফুলের বড়া, পাঁপড় আর বেগুন ভাজা খিচুড়ির সাথে দারুণ লাগে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। খিচুড়িটা এইমাত্র নামিয়েছি তো, তাই দেখতে অনেকটা পাতলা লাগছে। একটু ঠান্ডা হলে আবার একটু গাঢ় হয়ে যাবে। যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।